যারা কাগজ দেখাতে চায় না বা কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বলবে, তাদের হয়তো এসআইআর এর নাম বাদ চলে যেতে পারে। কিন্তু যারা কাগজ দেখাবে বা যাদের ভোটার আইডি কার্ড আছে, যাদের বিভিন্ন কাগজপত্র আছে, মানে পেনশনের কাগজ হতে পারে, ব্যাংকের কাগজ হতে পারে, মাধ্যমিকের পড়াশোনা করার কাগজ হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, SC/ST সার্টিফিকেট হতে পারে, যারা বনে থাকে, জঙ্গলে থাকে, ফরেস্ট রিজার্ভ সার্টিফিকেট হতে পারে, যে কোনো সরকারি কাগজ, 12টার মধ্যে যে কোনো সরকারি কাগজ, আইডেন্টিটি প্রুফ করার জন্য আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তাদের কোনো সমস্যা নেই। এই এসআইআরটা কি জানিয়ে অনেকে টেনশন করছে, অনেকে প্রেশারের ওষুধ খেয়ে ফেলছে, অনেকে সুগার বাড়িয়ে ফেলছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা প্যানিক ছড়িয়ে দিয়েছেন যে এসআইআর বাঘ বা ভাল্লুক, এসআইআর এর নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বা ভারত থেকে বের করে দেওয়া হবে। প্রথমত জানিয়ে রাখি যে যারা যারা 1 জুলাই 1987 আগে জন্মেছেন তারা প্রত্যেকে নাগরিক এবং তারা ইন্ডিয়ান সিটিজেন। আমি 1 জুলাই 1987 পরে জন্মেছি, সুতরাং আমাকে কিছু কিছু কাগজের ভিত্তিতে এবং লেগাসির ভিত্তিতে প্রুফ করতে হবে আমি ভারতীয়। আমার মতন অনেকেই রয়েছে। এই কাগজটা কি? 2002 সালে আমার বাবা মা যে ভোট দিয়েছে বা 2002 সাল অবধি ভোট দিয়েছে, আমার দাদু দিদার যে ভোট ছিল বা আমাদের জমির দলিল, এই সমস্ত কিছু দিয়ে আমাকে কি সত্যি প্রুফ করতে হবে যে আমি একজন ইন্ডিয়ান ভোটার? না, খুব সহজ এবং সিম্পল বিষয়টা হলো আমার বাবা মার যদি 2002 সালে, যেটা আমার বাবা মার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, তাহলে আমাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র এনিউমারেশন ফর্ম অর্থাৎ ভোট শুমারির যে কাগজ, সে কাগজটা ফিল আপ করতে হবে, নিজের ডিটেলস দিতে হবে এবং সেটা নির্বাচন কমিশন তারা ম্যাপিং করে নিজেদের এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন। বিপুল সংখ্যক মানুষ এভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 2002 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে সেটা খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। কি করে দেখে নিতে পারবেন সেটাও আমি পরের ভিডিওতে জানাবো, কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করুন আগে। কি বুঝলে বলো বন্ধুরা? বলেছিল না কিছু কিছু সেলিব্রিটি, নেতা, মন্ত্রী বলেছিল না কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, যদি যাই হয়ে যাক না ভাই, কাগজ আমরা দেখাবো না। কেন? কাগজ তো আমাদের নেই, আমরা দেখাবো না, আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমরা কাগজ দেখাবো না। আচ্ছা একটা কথা বলুন তো, এই কাগজ দেখালে সমস্যাটা কোথায়? কাগজ দেখালে সমস্যাটা কোথায়? তুমি ইন্ডিয়ান সিটিজেন, আমি মেনে নিলাম, তুমি ভারতীয় নাগরিক, সেটাও মেনে নিলাম, তাহলে কাগজটা তো তার জন্য আছে, কাগজটা তো আছে বাবা দেখানোর জন্যই, তো দেখাবে না কেন? একটু বলবে কেন দেখাবে না কাগজ? তা বলছে ময়ূক রঞ্জন ঘোষ, যারা ভাবছেন কাগজ দেখাবো না তাদের কিন্তু ইন্ডিয়ায় এসআইআর এর আওতা থেকে বাদও চলে যেতে পারেন। আর এসআইআর এর আওতা থেকে বাদ চলে গেলে ঘাড় ধাক্কা কিন্তু তুমি খুব তাড়াতাড়ি খেলে পুলিশের হাতে, আমার হাতে না, আমার হাতে না। এখন ঘাড় ধাক্কা দিয়ে তুমি যে বোম্বে যাবে, দিল্লি যাবে, না মাদ্রাস যাবে, না বাংলাদেশ, না চীন, না মায়ানমার, না পাকিস্তান যাবে, সেটা ডিসাইড করবে তুমি, নাকি একদম আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে কোনো মানে হাইনার পেটে গিয়ে ঢুকবে, সেটা ডিসাইড করবে তুমি কোথায় যাবে। তার জন্য আগেই যারা যারা বলেছিল যে কাগজ আমরা দেখাবো না, একটা হাস্যকর বিষয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তৃণমূলের কিছু কিছু নেতারা বলেছিল যে কাগজ আমরা দেখাবো না। আজকে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ফেসবুকে দেখি সেই নেতারাই আগে এসআইআর ফর্ম ফিল আপ করে আবার ভিডিও হচ্ছে, কি ছবি পোস্ট করছে ফেসবুকে। ভাই ঠিক আছে, কখনো কোনো নেতার কথার পাল্লায় পড়বে না। সবাই নেতাগিরি করে, কথা বলে, মানুষকে বলদ বানানোর চেষ্টা করে, মানুষকে ভাওতা দিয়ে বলদা বানানোর চেষ্টা করে। তাই তোমরা চালাক ছেলেরা, ইয়ং এজের ছেলেরা বলদা হবে না, কাউকে অন্ধবিশ্বাস করবে না, কাউকে অন্ধভক্তও করবে না। অন্ধভক্ত হওয়ার দরকার নেই, অন্ধবিশ্বাস হওয়ার দরকার নেই। বাট এসআইআর হলো এমনই একটা পার্ট আমাদের ইন্ডিয়ার জন্য, কতবার বলবো, কত ভিডিওতে বলবো সেটা আমি আর বুঝতে পারছি না। তবে এসআইআর করতে হবে, কাগজ দেখাতে হবে, আর কাগজ না দেখালে তাহলে নেক্সট পার্ট ওই ডিসেম্বরের পরেই শুরু হবে, জানুয়ারির দিকেই শুরু হবে নেক্সট পার্ট। কাগজ না দেখালে কি হবে? তোমার এই বাড়িটা আছে দোতলা বাড়ি না, এটা তো কজন লোক থাকো এই বাড়িতে? 3 জন 4 জন 5 জন, দেখাবে না কাগজ? ওকে বিন্দাস, জানুয়ারি অবধি থাকো, ডিসেম্বর অবধি থাকো, বিন্দাস থাকো, ঘুমাও নাকে তেল দিয়ে।
তারপরে ডিসেম্বরের পরে যে খেলা হবে, তখন আমি কত ভিডিও বানাবো ভাই। অনেকের খেলা হবে ডিসেম্বরের পরে, দেখতে হবে। তখন অনেকের ভিডিও ভাইরাল হবে, তো সেগুলো দেখে খারাপ লাগবে, কারণ অনেকের কান্নাকাটি করবে, হাই হুতাশ করবে, এসব দেখে ভাবতেই কেমন জানি লাগে। তাই বলছি, এখনও সময় আছে। অন্ধভক্ত বাদ দিয়ে ওই কিছু মূর্খ নেতার কথা না শুনে সময় থাকতেই দাদু দিদিমার কাগজ খুঁজে বের করো। আর খুঁজে না বের করতে বলো, সমস্যা নেই, তার জন্য এনিমিনেশন ফর্ম আছে, ওটাকে ফিল আপ করো। আর নয়তো তোমার তো কিছু তো আইডেন্টিটি থাকবে, তোমার না থাকুক তোমার মা বাবার থাকবে, তোমার মা বাবার না থাকুক তোমার দাদু দিদিমার থাকবে তো ভাই, কারো না কারো। তো সেইভাবে একটা ব্যবস্থা করো। আর না বিএলও অফিসারের সঙ্গে কথা বলো, ইলেকট্রিক কমিশনে গিয়ে কথা বলো, ইলেকশন কমিশনে গিয়ে কথা বলো। তাহলে আমার মনে হয় তুমি এসআইআর আওতায় পড়ে যাবে, এসআইআর মধ্যে তুমিও যুক্ত থাকবে। তাই যারা বলছে বুক থাপড়ে যে কাগজ আছে, তারা হয়তো এই দেশীয় নাগরিক, বাট কাগজ আমরা দেখাবো না। আমার মনে হয় এইরকম সিচুয়েশনে তারাই সবার আগে গিয়ে কাগজ দেখাবে। বলছে না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, জয় বাংলা, কাগজ দেখাবো না। এই সময় তাদের পিছনে না একটা লোক লাগিয়ে দেখাতে, দেখছি ভাই তুই কাগজটা দেখাচ্ছিস কিনা একটু দেখি তো। আর সেই মুহূর্তটা ভিডিও করে ভাইরাল করে দেওয়া দরকার। তাই বলি, এইরকম মূর্খ নেতাদের পাল্লায় তোমরা শিক্ষিত ব্যক্তিরা পড়ো না। এরকম বাংলার বুকে প্রচুর মূর্খ নেতা আছে, যেসব মূর্খ নেতারা বাংলার অসহায় সাদামাটা মানুষদের বোকা বানায়, এসআইআরের নামে ভয় দেখায়, প্রলোভন দেখায়, মানে ভয় তো বিভৎস পরিমাণে দেখায়। সেই ভয় দেখায় যাতে তারা এসআইআরের মধ্যে না পারে। কারণ এসআইআর আওতায় যদি তারা চলে আসে বা ফর্ম ফিল আপ করে, তারা এসআইআরকে যদি সমর্থন করে, তাহলে ওই যে মৃত ভোটার, বাইরের থেকে আসা ভোটার, বিভিন্ন রকমের ভোটার আছে, এই সব ভোটারগুলো যে এসআইআর হলে বাদ পড়ে যাবে। তাই এই রাজ্যের শাসক দল তথা সিপিএম এবং তৃণমূলের একটু বাড়াবাতে ছাই লাগছে। তো এই জন্য তারা চাইছে যে এসআইআর এই রাজ্যে কোনো রকমভাবে আর হতে দেব না। তোমরা সেই ভাওতামিতে পড়ো না। এসআইআর মানে ভোট বাদ যাওয়া না, সবার না। তবে যারা দুদিন আগে এসছে মায়ানমার, চীন, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসছে, এবার এখানে বসে আমি ভারতীয় নাগরিক, আমি 500 টাকা 1000 টাকা খরচ করে আধার কার্ড আর প্যান কার্ড আর ভোটার কার্ড বানিয়ে ফেলেছি, আমি ভারতীয় নাগরিক। একটা কথা ভাববে, তোমার খাবারে কিন্তু থাবা বসাচ্ছে, তোমার কাজে যদি থাবা বসাচ্ছে, তোমার জায়গায় থাবা বসাচ্ছে। তো সেটা বুঝতে হবে তোমাকে ভাই, বুঝতে হবে। বলদামি করলে চলবে না, বলদামি করা আস্তে আস্তে বন্ধ করো। তোমার এলাকায় যদি একটা অফিস থাকে, সে অফিসে যদি 5 জন লোক থাকে, সেখানে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন থাকো, সেখানে যে 5 জন লোক কিন্তু এখানে ভ্যাকান্সি পাবে, কোনো কাজ পাবে। এখন যদি পাকিস্তান থেকে এসে বা বাংলাদেশ থেকে এসে বা মায়ানমার থেকে এসে এখানে বসে 5 জনের জায়গায় ওরাও যদি 2 জন ঢুকে যায়, তাহলে কিন্তু তোমরা ওইখান থেকে 2 জন বরখাস্ত হলে, মানে 2 জন ওখানে কাজ পেলে না। তাই এসআইআর হওয়াটা যে কতটা জরুরি, এই রাজ্যের শিক্ষিত ব্যক্তি, ডক্টর, ইঞ্জিনিয়ার সবাই বোঝে। তোমরা কেন বোঝো না? তোমরা দিন আনো দিন খাও, তোমরা বোঝো না। বাট ডক্টর, ইঞ্জিনিয়ার যাদের এইসব নিয়ে কথা বলারই কোনো দরকার নেই, যারা দিনের একটা পেশেন্ট 2টো পেশেন্ট ট্রিটমেন্ট করলে তাদের সংসার চলে যাবে, তারাও কিন্তু এসআইআর নিয়ে মুখ খুলতে শুরু করেছে। তা একটা ডক্টর যে, তার কাছে কিন্তু হিন্দু পেশেন্ট আসে, মুসলিম পেশেন্ট আসে, দেশি পেশেন্ট আসে, বিদেশি পেশেন্ট আসে। তারপরও সেই ডক্টর বলছে এসআইআর হওয়া আমাদের রাজ্যে খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কিন্তু তোমরা কেন বোঝো না? তোমরা কবে বুঝবে বলো তো? তাই বলি বন্ধুরা, ওই নেতাদের, সেলিব্রিটিদের কথায় পা না দিয়ে এসআইআরের জন্য তোমাদের কাগজপত্র রেডি করো। আর এসআইআরের জন্য নিজেকেও রেডি করো, নিজেকে প্রস্তুতি করো। আমি এর আগে অনেকটা ভিডিও দিয়ে দিয়েছি এসআইআরের জন্য কীরকম কী ফর্ম ফিল আপ করতে হবে, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তাই আমি বলি যে দরকার যদি না দেখে থাকো, তাহলে আমার আগে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে এসআইআর ফর্মটা দেখে নাও পুরোপুরিভাবে। এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে, কোথায় কী লিখতে হবে, টোটাল বিষয়টা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। তো সেইটা তোমরা গিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করো, এখনও সময় আছে, দেরি করো না। আচ্ছা, যাই হোক, আমি ময়ূক রঞ্জন ঘোষের এই কমেন্ট বক্সটাও দেখি মানুষ কী বলছে। ময়ূক রঞ্জন ঘোষের নাম প্রথমে থাকবে কেন? বলছে তুমি কি জিনিস, গ্রামের সাধারণ খেটে খাওয়া 90% মানুষের কাছে ওই কাগজ নেই। তা বলছে 90 দশকের জন্মে তাদের অধিকাংশ জন্ম বংশপত্র নেই। এবার এদের 50 প্রাইমারি গণ্ডি পেরোয়নি, 10 মাধ্যমিক পর্যন্ত হয়তো গেছে, বাকি স্কুলে পাই দেয়নি। আচ্ছা, পাই দেয়নি। তাদের বাবা দাদুর নাম 2002 কেন স্বাধীনতার পর থেকেই ভোটার তালিকায় আছে, কিন্তু নিজের জন্য যে ডকুমেন্ট লাগবে সেটা অধিকাংশই দিতে পারে না। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, সঠিক নিরপেক্ষ ও পদ্ধতিতে এসআইআর হলে তোর দলের হার্ডকোর ভোটারদের নাম বাতিল হবে। করিমপুর থেকে বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, কলকাতা, খালপাড়, নিউ টাউন
একেবারে প্রান্তিক গরিব মানুষ, আচ্ছা এসটি এসসি মতুয়া সম্প্রদায় মানুষ বিপদে পড়বে বেশি ভাবিস না, বাতিল কেবল মুসলিমদের করবে, বাতিল হওয়ার ভোটারদের হিন্দু সম্প্রদায় হবে যারা 2002 পরে এসেছে। আচ্ছা 26-এ লড়াইটা হবে নির্বাচন কমিশন, বিজেপি, আইটি সেলের অন্ধভক্ত, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এডুকেটেড, ইডি, সিবিআই, গদি মিডিয়া ভার্সেস মমতা ব্যানার্জি, বাংলার জনগণ। ঠিক আছে, এখানে কি বানিয়েছে দেখো, বলছে কাথির মেজো খোকার জন্য পাত্রী ঠিক করেছি, দেখুন তো পছন্দ হয়েছে। দেখো এখানে বলছে বীজপুর তৃণমূল কর্মী, বাবা বীজপুর তৃণমূল কর্মী ভাই, দেখেছো ভাই, এটা ফানি হয়ে গেছে ভাই, এখানে ফানি। আচ্ছা হকার সাংবাদিক বিবেক দিয়ে কথা বলেই শোনা, বলছে হকার সাংবাদিক বিবেক দিয়ে কথা বলেও শোনা, যে এই জোকারের 2002-এ নাম নেই। দেখেছো ভাই, কি বলবো ভাই, এখানে ভাই সবাই ভাই যে যার মতন কমেন্ট করেছে ভাই। স্যার কাল রাতে আমাদের এখানে অর্থাৎ কুচবিহারের ড্রোন দেখা গিয়েছে ঘুরতে আকাশে একাধিকবার, একটু পাশে থাকবেন। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে ভাই, তো তোমরা দেখলে ময়ূক রঞ্জন ঘোষের বক্তব্য, যে এখন বর্তমানে সাংবাদিক হিসেবে ভাইরাল, তো তার বক্তব্য তোমাদের শুনলাম। কেমন লাগলো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে লেখো। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান, সেফ থেকো।